আমি যেটা বলতে গেছিলাম ওতে ফিরে আসছি, শোনেন প্যাঁচ বাজছে কোন জায়গায়। আপনার মা নামাজ পড়ে না, কিন্তু মরার পরে আপনি তাকে গোসল দিয়ে কাফন পরায় আপনি মসজিদের সামনে নিয়ে আসছেন, আল্লাহ গিয়ে আপনার বিচার করবে। এই মুরতাদকে, এই মুশরিককে, কাফেরকে তুমি কাফন পরালে কেন, গোসল করালে কেন, আবার মসজিদের সামনে নিয়ে আসছে, মানুষ জানাজা করবে, তাই আগে আপনার বিচার হবে। আপনার বাপও যদি বেনামাজি হয়, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না। আর জানাজা অনেক পরে, কবরও খোঁড়া যাবে না ওর জন্য। কি করা যাবে না বললাম? গোসল দেওয়া, কাফন পরানো যাবে না, কবর খোঁড়া যাবে না। জানাজার খবর দরকার আছে আর? হ্যাঁ, জানাজা নিয়ে দ্বন্দ্ব করেন কেন আপনি? খবর দ্বারা জানাজা দ্বন্দ্ব করবেন না। আর ওকে গোরস্থানে দাফন করবেন না, কখনোই করবেন না গোরস্থানে দাফন। কারণ গোরস্থানে দাফন করবেন মুমিনকে, কাকে? আর ওকে দাফন করবেন কোন জায়গায়? ওই জঙ্গলে মাঠে নিয়ে পাগার, বোঝেন তো, দুই জমির মাঝখানে ওটা কি থাকে, এই যে আইল বলে এটাকে, নিচু নিচু জায়গা আছে না, পাগারই তো বলেন রে ভাই। হ্যাঁ, এর বুকে খুঁড়বেন, কবর না, একবারে মাটি খুঁড়ে পুঁতে দিবেন, যেখানে কোনোদিন মানুষ তাআলা ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। وقال صلى الله عليه وسلم أول ما يحاسب العبد ويسأل صلاته فإن قبل منه قبل سائر عمله وإن ردت رد عليه سائر عمله। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, তারা অল্প একটু সময় আল্লাহকে সাদাকা দিবেন এবং প্যান্ডেলে এসে আলোচনা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই মাজলিসটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, কিন্তু আপনার আমার কাছে এর কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বর্ণনা করেছেন, যদি আমরা বুঝতাম তাহলে এই এলাকায় কেউ বাসায় থাকতাম না, সবাই অংশগ্রহণ করতাম। হাদিসটি আসছে 1556 নম্বর হাদিস, তাবরানি আওসাতের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহ সম্পর্কে জানতে চায়, আল্লাহকে বুঝতে চায়, দিন সম্পর্কে জানতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ আরশ থেকে তাদেরকে ডাক দেন। মাজলিসে যারা উপস্থিত হয় তাদেরকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে
নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর তোমাদের পাপ নাই। এই মাজলিসে আসার কারণে তোমাদের সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সহিহ মুসলিমে আসছে 2689 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসটা ঘিরে রাখেন অসংখ্য ফেরেশতা। এরপরে ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেন যে তোমার কিছু বান্দা এক জায়গায় বসে দিন সম্পর্কে জানার চেষ্টা করছে। রিপোর্ট শোনার পরে আল্লাহ বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ বলেছেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ফাকাদ ফাআতাইতুহুম মা সালু, শুধু তাই না, মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। আপনি কি চেয়েছেন? আপনি জিলাপি খেয়ে বেড়াচ্ছিলেন, বুট খাবেন, মুড়ি খাবেন, বাদাম খাবেন, কিন্তু যদি আপনি বুঝতেন যে এই মাজলিসের কি দাম, কি মর্যাদা, আপনি এখানে এসে বলবেন যে আল্লাহ তুমি আজকের মাজলিসের ওছিলায় আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আপনি বলেননি, আমার মনে হয় এখানে কেউ বলেননি। অথচ এইটা বলার জন্য একটা পাঠ বলা উচিত। আপনি বলবেন যে আল্লাহ আমার আব্বা আম্মা তো মারা গেছে, তুমি তাদেরকে মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এই কথা বলার জন্য আপনাকে প্রফেসর হওয়া লাগবে না, মাস্টার্স পাস করা লাগবে না। এটা মূর্খ মানুষও বলতে পারে না? বলেননি কেন আপনারা? এখন বলবেন এটা তো জানি না আমরা। এতদিন কি করলেন এটা জানলেন না তো? আপনি বলবেন মাজলিসে এসে, আমি জানি আল্লাহ তুমি চাইলে দাও মাজলিসে আসলে, তা আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও, আমি যেন তোমার ইবাদতগুলো ঠিক মতো করতে পারি। এটা বলা যেত না? জাননি আপনি। দেখেন আল্লাহর ভাষাটা কি, আ'তাইতুহুম মা সালু। ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, মাজলিসে যারা এসে উপস্থিত লোকেরা যারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি, বাকি না, নগদ দিয়ে দিয়েছি। তা আপনি তো কিছু চাননি, আমি চেয়েছি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। বলেছি? আমি কি বলেছি? আপনারা শুধু কি বলেছেন? আমিনও বলেননি, অনেকে আল্লাহুম্মা আমিন বলেছেন, তাই না? এক চামচ বাড়াই দিয়েছেন। আমি এটাও বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বলেছি? আমি বলেছি, কিন্তু আপনি তো বলেননি। এখনো বাদাম খাচ্ছেন, কিভাবে বলবেন? খুব ভালো লাগছে যে আপনারা চুপচাপ বসে আছেন, মনে হয় এলাকায় কোনো লোকই নেই। বসে থাকেন, এভাবে বসে থাকেন। কিছু বলি আপনাদেরকে, আমার এলাকা বলে সুনাম করছি তা না, কিন্তু অন্য অন্য কোনো জায়গায় গেলে মানুষ এত যে বিরক্ত করে, যাকে বলে ডিস্টার্ব করা, হই হই এই সেই শব্দ করতে থাকে, এটা আমি পারি না। এই পরিবেশটা এত সুন্দর লাগছে, তো অতিরিক্ত একটা দোয়া করি আপনাদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটা যেন কবুল করে, জান্নাতেও যেন দেখা হয় ইনশাআল্লাহ। হবে দেখা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মনে হয় কয়েক বছরে আমি এত সুন্দর পরিবেশ পাইনি, সত্য কথা বলছি। অতএব এইভাবে বসে থাকেন, কিছু কথা আমি বলি, আবার ইট টিট মারেন না, কারণ ইট কোনো সমাধান না, দলিল হলো কি সমাধান। অনেকে মারে তো এই জন্য বললাম আর কি। তো একটা জিনিস বুঝলেন আজকে, কি বুঝলেন বলেন তো? মাজলিসে এসে আল্লাহর কাছে চাইতে হয়, বুঝেছেন? তাই বলে এরকম না কিন্তু, বুঝেননি? খুব অসন্তুষ্ট আপনারা, তাই না? শুরুতে একবার মারি দিবে, শেষে একবার মারবে, কি না মজা হবে, এটা না। কিন্তু আপনাকে আল্লাহকে মনে রেখে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটা বলবেন, মনে মনে বলবেন। এর পরের বাক্যটা আল্লাহ বলেছেন, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু। ফেরেশতারা শোনো, তারা এখানে এসে যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এতক্ষণ সবাই ঘুমায় যেতেন, তাই না? এখন জেগে আছে, দূর থেকে এসেছে। একজন বলছে আমি বানেশ্বর থেকে এসেছি, একজন বলল রাজশাহী থেকে এসেছি। টাকা খরচ হয়নি, সময় যায়নি, গেছে, এই যে কষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। এই সুন্দর কথাগুলো যখন আল্লাহ বলছেন, কি কি বললেন? এক নম্বর বললেন আমি তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়েছি। দুই নম্বর বললেন তাদের সব পাপ যা ছিল আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তিন নম্বর, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। চার নম্বর হলো তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, শ্রম দিয়েছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। ফেরেশতারা বলে ইয়া রাব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা। আল্লাহ শোনেন, এদের মাঝে যে একটা লোক এসে বসে গেছে, এ লোকটা বড় পাপী, খুব খারাপ, নিকৃষ্ট মানুষ, আপনি কি তাকেও মাফ করে দিলেন? ও কিন্তু প্রোগ্রামে আসেনি, ইন্নামা মাররাফা জালাসামা, ও রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে ও নিজে এসে বসে পড়েছে, নিজে বসে পড়েছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো ফেরেশতারা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে এসে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। বুঝলেন হাদিসটা আপনারা? এত সুন্দর আল্লাহ বর্ণনা করলেন সব। কার কথা বললেন এতক্ষণ? আল্লাহর কথা, সব আল্লাহর কথা, এত দাম। তো এখন যে অবস্থা আপনাদের, যে বসার জায়গায় নেই, মানুষকে বলবো যে আপনারা এসে বসেন, এখন কি বলবো আমি তাহলে? থামেন থামেন। এরপরেও বলি কি জানেন, যে মনে করেন অনেক জায়গায় এরকম হয়, হাজার হাজার মানুষ, বসারই জায়গা নাই, দাঁড়া আছে তাও জায়গা পাচ্ছে না, হয় এরকম। তাও বলি আমি যে আপনি সে বলবেন ভাই একটু জায়গা দাও তো, আমি একটু বসি, বসলেই আল্লাহ মাফ করে দেবেন। এবার কি বুঝলেন আপনারা? এত মানে জায়গা নাই, এরপরে বলবেন ভাই একটু সরো তো ভাই, আমি একটু বসি এই জায়গায়। আল্লাহ বলছেন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে সে যেই বসবে আমি তাকেই ক্ষমা করে দেব। তো
যেখানে যাবেন, শুধু আজকে না, আজকে যেমন সুন্দরভাবে বসে আছেন, যেখানে যাবেন এই ধরনের প্রোগ্রামে চুপচাপ বসে থাকবেন, এসে বসবেন। এই বসার বরকতে, মাজলিসের বরকতে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, হাদিসটার একটু ঘুরে বলি। এই কথাগুলো বললাম সব কার? আল্লাহর কথা। এখন অন্যান্য হাদিস যেগুলো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করে আল্লাহ তার পাপ মাফ করে দেন। কিন্তু পাপগুলো কি নেকি হয়? বুঝেননি মনে হয় কথা। এই কথাটা কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেননি মনে হয়, তাই না? ওয়াজ তো প্রতিদিনই শোনেন, আজকে একটু ওয়াশ করে দিই। আমি যেভাবে বুঝাচ্ছি আবার বুঝেন তো। আগে যে কথাগুলো বললাম সব কথা কার? আল্লাহর। এখন যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত আদায় করলে পূর্বের পাপগুলো কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। কিন্তু পাপগুলো কি নেকি হলো? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সিয়াম পালন করে তো তার পূর্বের পাপ সমূহ ক্ষমা হয়ে যায়। সিয়াম পালন করলে কি পাপগুলো নেকি হয়? পাপ কি হয়? ক্ষমা হয়। হজ করতে গেলেন আপনি, আল্লাহ রাসূল বলছেন যে হজ এবং উমরা করলে পূর্বের পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু পাপগুলো কি নেকি হলো? আপনি ওযু করলেন, কি করলেন? ওযু করলেন। 832 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইন সরাফা মিন খতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মুহ। মুমিন বান্দা ওযু শেষ করা মাত্রই ও ওই দিনের মতো পবিত্র হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় যে দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। মানে কোনো পাপই থাকে না। কিন্তু পাপ ক্ষমা হলো, কিন্তু পাপগুলো কি নেকি হলো? না না। কিন্তু যে জায়গায় বসে আছেন এই জায়গাতে আসলে আল্লাহ বলছেন, আমি পাপ ক্ষমাও করে দেব, সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তনও করে দেব। এবার কি বুঝলেন মনে হয় নাকি? ভেঙ্গে না বললে তো বুঝবেন না, আর অর্ধেক বললে কে বুঝে? এটা আমাদের ভাষাটাই বললাম, বাকিটা বললাম না। অনেক লাইভ হচ্ছে তো মানুষ বলবে রাজশাহী তাহলে এই ভাষা বলে। তো এইভাবে ভেঙ্গে বলার উদ্দেশ্য হলো আপনি যেন বুঝেন এত মর্যাদা কেন। সালাতের মধ্যে এমন কোন দোয়া আছে বলেন তো যে বান্দা চাইলো আমি দিলাম? নাই, আমার জানা নাই। থাকতে পারে, আপনিও খুঁজে দেখবেন। সেজদায় গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেজদা দোয়া করার সবচেয়ে উপযুক্ত জায়গা, কিন্তু ওখানে নাই তুমি দোয়া করলে আমি দিলাম, নাই। বুঝেননি কথা? নাই। কিন্তু মাজলিসে এসে আপনি যা চেয়েছেন আল্লাহ বলছেন আমি তাদেরকে তাই দিয়েছি, নগদ। আচ্ছা বলেন তো কেন এটা? কি জন্য এটা? কেউ বলতে পারবে? উত্তর দিতে পারবেন? আপনারা নাকি বক্তব্য শুনেন আমাদের মোবাইলে, না এমনি ফেসবুকে উলঙ্গ মহিলার ছবি দেখেন? আমাদেরকে বুঝান যে খুব বক্তব্য শুনি। আসলে কি শুনেন আপনারা? শুনেন কিন্তু মনোযোগ দেন না। কি জন্য এত নেকি বলেন তো দেখে? উত্তর তো বহু জায়গায় দিয়েছি। না, উত্তরটা ভুল হয়েছে। আমি জীবনেও বলিনি কথা। আপনি বললেন কেন এটা? কি বললেন? আর একজন কি বললেন? জ্ঞান অর্জন করার জন্য, তাই না? তাও সুন্দর হলো না। বলেন তো বক্তব্য যদি শুনেনি আপনারা তো এটা উত্তরটা দিতে পারার কথা তো, মানে শুনেন। হ্যাঁ, না না, এগুলো বলিনি আমি। আপনি কি মনে করছেন
বলতেই থাকি যদি লাগা যায়। না না না, এইটা হলো বাঙালিদের স্বভাব। বলবেন যে জানি না, এই কথা বলা মাত্রই আপনার ভিতরে ফাঁকা হবে, আর ওই জায়গায় আমি সঠিকটা বলে দেব, ঢুকবো ওই জায়গায়। কিন্তু আপনি তো মানে এমন ঠেলা দিচ্ছেন, মানে সব জ্ঞানে ভর্তি, মানে আপনার জ্ঞানটা বের হবে মনে হচ্ছে। সাহাবীরা কি বলতেন, তাবেঈরা কি বলতেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি ভালো জানেন। লা আদ্রি নিসফুল ইলম, কথাটা আজকে শুনে রাখেন। আমি জানি না, এই কথা বলাটার মধ্যেই অর্ধেক এলেম আছে। কিন্তু এই কথা বলতে কেউ জানি না, এই কথা বলতে আমরা জানি না। অথচ যদি কেউ বলে আমি জানি না, এই কথা কেউ বললেই আল্লাহ তাকে অর্ধেক ইলম দান করেন। কিন্তু এই কথা বলতে আমরা জানি না। যেমন আহলে হাদিসরা একমত হয়েছে যে আমরা কোনো বিষয়ে একমত হব না। বুঝেন না মনে কথাটা? বুঝেছেন ভাষাটা? একজন ইঞ্জিনিয়ার, খুব ভালো মানুষ, অনেক পড়াশোনা করে এবং একবার খাঁটি সালাফি ইঞ্জিনিয়ার। তো একদিন আমাকে দেখে হাসছেন। আমরা যে হাসছেন করে আপনি, বলছে আপনার একটা কথা এত সুন্দর লাগছে, যখনই মনে হয় তখনই হাসি আমি। কি কথা? বলছে আপনি বলেছেন যে আহলে হাদিসের আলেমরা একমত পোষণ করেছেন এই মর্মে, তারা কোনো বিষয়ে একমত হবেন না। তারপর ও এই জন্য হাসছেন। কথা তো সঠিক, তাই না? মোটামুটি ইত্তেফাকাল উলামা আল্লাহ আল্লাহ ইয়াত্তাফিকু, আলেমগণ এ বিষয়ে একমত যে তারা কোনো বিষয়ে একমত পোষণ করবেন না। আছে একমত হয়। তো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, বুঝতে পারলেন? আজকের মাজলিসটা এই যে বলতে আছেন সবাই, আমি মনে হয় যদি জিজ্ঞেস করতেই থাকি ফজর পর্যন্ত বলতে থাকবেন আপনারা, কিন্তু একটাও নাও হতে পারে, তাই না? কিন্তু শুরুতেই যদি বলেন যে জানা নাই, তাহলে কিন্তু 1 সেকেন্ডে উত্তরটা হয়ে যায়। কিন্তু বাঙালি কোনো দিন বলবে না, কারণ যদি লেগে যায় বলতে থাকি। অথচ সঠিকও যদি হয়ে যায়, আপনার কথাটা ঠিক কিন্তু না জেনে বললেন, তবু পাপ হবে। এই এলেমটা কি আছে আপনাদের? এবার বিপদ হয়ে গেল। উত্তরটা ঠিক কিন্তু আপনি না জেনে বললেন, পাপ হবে। এটা কি জানেন আপনারা? পাপ মানে কি? 100% সঠিক হয়েছে, 100% পাপও আপনার হবে। এই জন্য জেনে বলতে হবে। আমি বলেছি, ওই একজন বলেছিলেন কথাটা আপনার মতো গুছায় বলেছেন আর কি, যে এটা ইলম অর্জন্য এসেছেন তাই না। আমি বলেছি এটা মাজলিসুল ইলম, এটা ইলমের মাজলিস, মাজলিসুদ দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। এই জন্য আল্লাহ এত নেকি দান করবেন। আপনি সালাত পড়েন, কি শিখছেন? সালাত নিজের কাজ নিজে করলেন, কিছু শিখছেন কি আপনি? না, শিক্ষা না। হজ করলেন, কিছু শিখেছেন আপনি? শুধু হজের আহকামগুলো পালন করে চলে আসলেন, কিন্তু এখানে এসে আপনি কত কিছু শিখবেন। এলেম বৃদ্ধি হবে এখানে এসে। সালাত পড়ে আপনার তাকওয়া বৃদ্ধি হবে, কিন্তু এলেম বৃদ্ধি হবে না। হবে এলেম বৃদ্ধি, কত যুগ থেকে পড়ছেন, কিন্তু আজ পর্যন্ত আপনি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক এটাও জানেন না অর্থ কি, যে কি বলছেন আপনি, তাই না? বরং বয়স যত হবে তত কি ভুলে যাবেন আপনি, তত ভুলে যাবেন। তো বুঝলেন তো কেন মূল্যায়নটা? আল্লাহ এত নেকি দান করেন কেন? আল্লাহ এত পছন্দ করেন কেন? এই অল্প সময়ের জন্য এসে বসেছেন, তাই যদি এত নেকি হয়, তাই যদি আল্লাহর কাছে এত পছন্দ হয়, তো যে ছেলেটা কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য 14-15 বছর একটানা পড়ছে, এই ছেলেটা আল্লাহর কাছে কত ভালো বলেন তো দেখি। বুঝেননি মনে হয় কথা? বুঝেননি মনে হয়?
বুঝবেন না, কারণ হলো আপনারা আমরা সব কোরআন হাদিস পড়াকে অপছন্দ করি, ঘৃণা করি। আজকে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো এই 4টা ছেলের বাবা মা যারা হেফ শেষ করল, সবচেয়ে বেশি মর্যাদাবান এরা। আজকে দুর্ভাগ্য, এই 4টা ছেলের বাপ একজনও কলেজের প্রফেসর না। জিজ্ঞেস করেন, আমি না জেনেই বলছি, জিজ্ঞেস করেন, অবশ্যই না। এই শিক্ষক সাহেব বলেন তো দেখি, আছে? একজনও ইঞ্জিনিয়ারের বেটা নাই 4টা, একজনও না। জিজ্ঞেস, একজনও সচিবের বেটা না, একজনও এমবিবিএস ডাক্তারের বেটা না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব, ওরা কি এতটাই গাধা যে ফকিরি বিদ্যা পড়াবে? না না না, এত নিচে নামেনি ওরা। এই ছেলে কি বলছেন, এখানে এখানে ছেলেগুলো পড়েছে, এরা সবাই দেখবেন হয় ভ্যান চালকের বেটা, না হলে লেবারের বেটা, নিম্নবিত্ত, ছোট্ট একটা পানের দোকান দিছে, ওর বেটাকে রেখে আসছে। এদের সন্তান পড়ছে এখানে, বুঝতে পারলেন? এদের বাপকে কেউ চিনেন না আপনারা। এটাই হলো পার্থক্য। এদের কোনো দাম নাই সমাজে, এই সমাজ ওদের কোনো দাম নাই, কোনো দাম নাই, একটুকু দাম নাই। আর এখানে তো কেউ আসেও নি। দেখা হলো অধ্যাপক ফারুক আহমদ, শ্রদ্ধাভাজন ব্যক্তি, খুব শ্রদ্ধা করি, উনি মনে ভুল করে আসছেন, মনে নাকি আল্লাহ ভালো জানে। দেখা হলো এই আপনাদের মহিলা কলেজের অধ্যাপক, এইরকম মানুষ মনে উনি একাই আসতেন, আর কেউ আসতেন কিনা সন্দেহ আছে। আমি একটা, রাগ করেন না আপনারা, কিছু কথা সত্য বলে আপনারা লোড নিতে পারেন না, শুধু গালি দেয় আমাকে। আর এত সুন্দর ভাষায় গালি দেয়, এই গালিগুলো শয়তানও জানে না, বুঝতে পারলেন? খুব ভালো ভাষায় গালি দেয়। আমি কেন বললাম, এই হাফেজটার মর্যাদা আল্লাহর কাছে কত। আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন না তুমি জান্নাতে কোথায় থাকবে, তুমি বাছাই করে নাও। আপনি নিজেই ব্যস্ত থাকবেন, আল্লাহ যদি জাহান্নামে দেয় কি হবে, যদি জাহান্নামে দেয় কি হবে, এই হিসাব করছেন না এখন। কিন্তু এই ছেলেটাকে আল্লাহ এত মর্যাদা দেবেন। আল্লাহ বলে ইকালুল সাহেবুল কোরআন, 1464 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, হাফেজ সাহেব, আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, হাফেজ সাহেব ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকে, তুমি তোমার মর্যাদার আরোহণ করতে থাকো। ওরাত্তিল, তুমি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে, এইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো, আর তুমি মর্যাদার উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাক ইনদা আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদার জায়গা ওই জায়গায় পৌঁছবে যেখানে তোমার তেলাওয়াত বন্ধ হবে। সুবহানাল্লাহ। মানে এতগুলো আয়াত পড়তে 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 একবারে জান্নাতের শ্রেষ্ঠ শীর্ষ আসনে সে আসীন হবে, আর তার সাথে থাকবে তার বাপ এবং মা। এর চেয়ে মর্যাদার কি হতে পারে? 3434 নম্বর হাদিস, দারিমির মধ্যে এসেছে। কি কষ্ট পাচ্ছেন? এগুলো তো শুনতে চাচ্ছেন না আপনারা, তাই না? শোনেন, এই হাদিসটা শোনেন একটু। রাসূল সাল্লাল্লাহু, আপনারা তো শুনতে চাইবেন না, আপনারা তো দিন দরদি মানুষ, আলহামদুলিল্লাহ। আপনারা দিনকে ভালোবেসে আসছেন এখানে, তাই না? এখানে আপনারা কেউ ইঞ্জিনিয়ার নাই, এখানে একজনও নাই, এখানে একজনও ডাক্তার নাই। আপনারা আর আমরা একই সমান, শুধু আমি এখানে বসে আছি আর আপনারা নিচে বসে আছেন।
নিচে বসলে তো আমার বক্তব্য শুনতে পাবেন না, আপনারা দেখতেও পাবেন না, এতটুকুই পার্থক্য। আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল বলছেন ইয়ানশাকু আনহু কবর, কিয়ামতের দিন। ও একটা হাদিস বলতে ভুলে গেলাম, হাফেজ, কোরআনের হাফেজ মৃত্যু থেকে শুরু করে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওর কোনো শাস্তি বা ভয় আল্লাহ দেখাবেন না তাকে। বোঝা যায় হাফেজের কবরে মুনকার নাকিরি আসবে না, আসবে না। যেমন একটা হাদিস আসছে না, যে কোনো মুসলিম ব্যক্তি যদি জুমার দিন বা জুমার রাত্রিতে মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দান করেন। তো এখানে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন যে তার কবরে এই হিসাবের ফেরেশতাই ঢুকবে না। সুবহানাল্লাহ। এত ফজিলত। তা আমার কাছে মনে হচ্ছে যে হাফেজ মারা গেলে ওর কবরে হিসাবের ফেরেশতা আসবে না, আল্লাহ তাকে এতটাই নিরাপত্তা দান করবে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানশাকু আনহু কবর, হাফেজ যখন কিয়ামতের মাঠ হবে তখন কবরটা ফেটে যাবে, আর যখনই ফেটে যাবে তখন আল কোরআনুল কারিম তাকে স্বাগত জানার জন্য ওখানে হাজির হবে। কোরআন হাজির হবে, হাজির হয়ে বলবে আল তারিফুনি, হাফেজ সাহেব আমাকে কি চিনা যায়, চিনতে পারছো আমাকে? কে বলবে এটা? কে বলবে? জোরে বলেন তো। কোরআন বলবে আল তারিফুনি, হাফেজ সাহেব আমাকে কি চিনা যায়, চিনতে পারছো? ফায়াকুলু লা আরিফুকা, তোমাকে তো আমি চিনতে পারছি না, তুমি কে? হাদিস আসছে, সাহেব শব্দ আসছে, এত সুন্দর সাদা ধবধবে একটা মানুষের মতো চেহারা নিয়ে কোরআনুল কারিম আসবে তার কাছে, তাকে অভ্যর্থনা জানানোর জন্য। কবর থেকে কে উঠছে? কবর থেকে কে উঠছে? একজন কোরআনের হাফেজ উঠছে, তাকে আল্লাহ এত মর্যাদা দেবেন, এত সুন্দর চেহারা নিয়ে কোরআন তার কাছে আসবে। হাফেজ সাহেব তাকাবে, তখন বলবে যে হাল তারিফুনি, হাফেজ সাহেব আমাকে কি চিনতে পারছো তুমি? তখন হাফেজ সাহেব বলবে কি লা আরিফুক, আমি তো তোমাকে চিনতে পারছি না, এত সুন্দর। তখন বলবে আনা সাহিবুল কোরআন, আরে আমি তো তোমার সাথে কোরআনুল কারিম, সারা জীবন আমাকে বহন করেছো, আজকে তোমাকে স্বাগত জানানোর জন্য কবরের পাশে চলে আসছে আমি। এত মর্যাদা। হাফেজের বাপকে আল্লাহ দুইটা কাপড় পরাবেন। কি পরাবেন? কাপড় পরাবেন দুইটা, এত দামি, লা ইয়াকুমু বিহিমা, দুনিয়াতে এবং দুনিয়াতে মাঝখানে যা কিছু আছে সব যদি বিক্রি করা হয়, মূল্যায়ন করা হয়, সব যদি বেচা হয়, তবুও কাপড় দুইটি কেনার মতো টাকা হবে না। এত দামি দুইটা কাপড় পরানো হবে। যখন পরানো হবে তখন বলবে বিমা উসিনা হাদা, তারা অন্যকে জিজ্ঞেস করবে আচ্ছা এত দামি কাপড় আমাদেরকে পরানো হলো কেন? আচ্ছা এত দামি কাপড় আমাদেরকে পরানো হলো কেন? গরিব মানুষ দামি জিনিস পেলে বলে যে এটা তো আমরা ব্যবহার করতে পারবো না, বলে না এই জিনিস আমাকে দিয়েছে কেন? আমরা কোথায় ব্যবহার করি? কাজ করি মাঠে ঘাটে, এগুলো কাজ করলে কি থাকবে, বলে না এটা? তো হাফেজের বাপ মা বলবে যে এই জিনিস কেন পরানো হলো, এত দামি জিনিস আমরা কি পড়তে থাকবো? জিজ্ঞেস করবে। তারা তো আসলে জানে না, তারা কি মূর্খ মানুষ, লেবার ছিল, একবারে নিম্নবিত্ত ছিল, কেউ তাদেরকে পছন্দ করেনি আর বলেওনি, শুধু ইসলামের প্রতি মায়া, আর মনে করেছে যে কবরে যদি উপকার হয় বাচ্চার কাছে যদি শিক্ষা দেই। কেউ তো শিখায় না, মাদ্রাসায় ভর্তি দেয় না। আমার বাপ মা যখন আমাকে ভর্তি করেছে তখন আমার আত্মীয় স্বজন বলেছে যে এদের ফকিরি বিদ্যা শিখাচ্ছে, ভিক্ষা করে খাবে। এই কথা আমরা কত শুনেছি। সুন্দর সুন্দর ছেলে সবগুলো পাগল, একটা পাগল
পাগল না হলে মাদ্রাসায় ভর্তি করে? একটা ইঞ্জিনিয়ার হবে, একটা ডাক্তার হবে। কি স্বপ্ন আত্মীয় স্বজনের! বলতো, এভাবেই বলতো। যারা বলতো অনেকে বেঁচেও আছে, অনেকে মারা গেছে, এভাবেই বলতো যে ফকির বিদ্যা শিখেছে, ভিক্ষা করে খাবে। কি সুন্দর স্বপ্ন তাদের, বুঝতে পারলেন? এইগুলোই তো করেছে। তো বাপ মা তো জানে না কি, তখন আল্লাহ জবাব দেবে, ওই যে তোমাদের সন্তানকে হাফেজ করেছে না, সবাই কিয়ামতের মাঠে ন্যাংটা, কিন্তু আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিয়ে কাপড় পরাইছেন। কারো পরনে কাপড় থাকবে না, কিন্তু হাফেজের বাপ মাকে আল্লাহ এত সম্মান দান করবেন, পৃথিবী বিক্রি করলে এই কাপড় কিনা যাবে না, এত দামি জান্নাতি কাপড় পরিধান করাবেন আল্লাহ। হাফেজের বাপ মাকে আল্লাহ অসম্মানিত করবেন না। কিন্তু এই হাফেজের দাম দুনিয়াতে নাই, ওর মায়ের দামও নাই। সবচেয়ে ঘৃণিত বাংলাদেশের যারা যারা আলেম মানুষ, এদের কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই। আর এই আলেম যদি কাঠখোট্টা হকপন্থী হয়, তাহলে তো ওর তো কোনো দামই নেই। বাংলাদেশ সরকার যে আসুক নাকে, তাকে ফুটবলের মতো ব্যবহার করবে। এটাই বাস্তবতা, এটাই নিয়ম। কারণ এই আলেমদের দাম সমাজের লোক দিবে না, কোনোদিনই দিবে না। আপনাদের মনে আছে না, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব, বড় একজন আলেম, এই জাতের সরকারই তো তাকে হত্যা মামলা, ধর্ষণের মামলা, চুরির মামলা, ডাকাতির মামলা দিয়ে জেল খাটায়নি। মনে আছে না আপনাদের? তিনি আলেম না? চুরি করেছে কিছু? বাংলাদেশ চুরি করে, খেয়ে, মানুষ ধর্ষণ করে, গুম করে, খুন করে, আয়নাঘর তৈরি করে হাজার হাজার মানুষকে, গত 5 বছরে 20,000 মানুষকে গুম করে, খুন করে হত্যা করেছে। এদের কিছুই হয়নি, সব পালা দেশের বাইরে চলে গেছে। এখন ওরা গ্রেফতারও হচ্ছে না। 2-4 জন রুই কালতলাকে গ্রেফতার করেছে, বাকি অরিজিনাল চোর যারা, ডাকাত যারা, ওরা গ্রেফতার এখনো হয়নি। হয়েছে কিন্তু আলেম হলে কোনো মাফ নাই, কোনো মাফ নাই। আলেমরা কি অপরাধ করেছিল? তাদেরকে ফাঁসি দেওয়া হলো। এই যে কাজী ইব্রাহিম সাহেব একটা মানুষ, তাই না? কোরআনের হাফেজ, 36 দিন এক কোরআনের হাফেজ হয়েছে। এই মানুষ কি বক্তব্য দিয়েছে, বক্তব্য দিলে কি দেশ জয় হয়ে যাবে? ঢুকাই দিল জেলখানায়। মামুনুল হক সাহেবকে ধর্ষক বানাই দিয়েছে, নাউজুবিল্লাহ, জেলখানায় ঢুকাই দিল। আলেমের দাম নাই। শোনেন, সাইদি সাহেবের মতো মানুষকে যে বাড়িতে মহিলা রেখে ধর্ষণ করেছে, সি সি সি, নাউজুবিল্লাহ। এই যে কাহিনীগুলো, সাইদি সাহেবের সাথে ছিলাম তো জেলখানায়, 3 মাস 22 দিন একসঙ্গে ছিলাম। তো অনেক অভিজ্ঞতার কথা হয়েছে। আমি একজন 60 একজন মানুষ, এত বড় একজন মানুষ, 13টা বছর জেলখানায় রেখে রেখে মারতে যখন পারলই না, তখন ইঞ্জেকশন করে মারল, তাই না? এরা আলেম, আলেম, বুঝতে পারলেন? মাঝে মাঝে ভালো লাগে যে আল্লাহ দুনিয়াতে নির্যাতনের কারণে আল্লাহ যদি পরকালে সম্মানিত করেন, এটাই আলহামদুলিল্লাহ। কিচ্ছু চাই না আমরা। আল্লাহর জন্য যদি অপমানিত হই, তাহলে এটাতে আমি আনন্দ বোধ করি। আল্লাহর জন্য কেউ যদি আমাকে গালি দেয়, তাহলে আমি এটাতে আনন্দ বোধ করি, আলহামদুলিল্লাহ। কিছুটা হলেও নেকি হবে, হবে না নেকি? অতএব যারা ইসলামপন্থী, তারা কখনো জৌলুস বা বিশাল কিছু করবেন এই চিন্তা মাথায় রাখার দরকার নাই। আপনি ইসলামের উপরে একবারে টাটকা স্বচ্ছ আকীদা এবং আমলের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, ইনশাআল্লাহ জয় আপনারই হবে ইনশাআল্লাহ। যারা ভোগ করে তাদের কখনো জয় হয় না, হয় না, কোনোদিন হয় না। ত্যাগেই তৃপ্তি, বুঝতে পারলেন? ত্যাগেই তৃপ্তি,
ভোগে কখনো তৃপ্তি হয় না। শুধু এতটুকু মনে রাখবেন, দুর্ভাগ্য, কষ্ট। আজকে আলেমদের অবস্থা, মর্যাদা, আপনি যেখানে যাবেন, এই যে গোয়েন্দা বাহিনী আছে না, এনএসআই, ডিজিএফআই, সিআইডি, সিটিএসবি, ডিবি, আরো কত ঘোড়ার আন্ডা আছে, ওর হিসাব নিকাশ নাই। এরা যে কি দ্বারা তৈরি হয়েছে, বড় বড় যারা চোর, তারা বাংলাদেশের বড় বড় সার। আলেম ওলামা এরা যদি আলেম ওলামাকে দেখে, তা আলেমদের ব্যাগে খোঁজে বোমা আছে কিনা, ককটেল আছে কিনা। তুমি গোয়েন্দা, তুমি টিকটিকি একটা, তুমি 57 জন অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো, পিলখানার মধ্যে দিনান্দিন মেরে ফেলে দেওয়া হলো। তুমি কি ঘোড়ার ডিম করছিলে? কিসের ডিজিএফ এর চাকরি, এনএসআই কিসের চাকরি? তুমি তো ধুপি শেখছিলে? তোমার লজ্জা করে না, শরম করে না? এতগুলো অফিসারকে মেরে ফেলে দেওয়া হলো, তুমি জানতে পারলে না? এত দিন হয়ে গেছে মারা, এখন পর্যন্ত কারা মারছে তুমি ধরতে পারো নি। আলেমদের ব্যাগে বোমা খুঁজে কেন? তুমি কি মায়ের সন্তান? তা তো মনে হয়নি। এর তো মায়ের সন্তান। আর পুলিশ নামক যে জাতি আছে, আমি বলি পৃথিবীতে 3টা জাতি আছে, একটা মানব জাতি, একটা জিন জাতি, আর একটা পুলিশ জাতি। এরা মানব জাতির বাহিরে, এরা মানব জাতির অন্তর্ভুক্ত না। এরা কি পরিমাণ আলেমদেরকে হয়রানি করে, যারা সরকারি চাকরিজীবী। এরা আলেম দেখলে, টুপিওয়ালা দেখলে, মসজিদের ইমাম দেখলে ওদের গায়ে শয়তান আগুন ধরায় দেয়, ওদেরকে শয়তানি পরিচালনা করে, শয়তানি পরিচালনা করে। হাফেজদের পাগড়ি না দিলেই ভালো ছিল, বুঝলেন? হাফেজদের মর্যাদা নাই তো। হাফেজদের দেখলে, হাফেজ থাকলে আমি নামাজ পড়াই না, সালাত পড়াই না হাফেজদের সামনে, যেটা আমার অভ্যাস। কোরআনের হাফেজকে আল্লাহ সম্মান দিয়েছে, ফেরেশতারা সম্মান দেবে। হাফেজদের সাথে হাফেজরা থাকবে যারা সবচেয়ে সম্মানী ফেরেশতা আল্লাহর কাছে, তাদের সাথে হাফেজরা অবস্থান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন তাদের এত মর্যাদা, কিন্তু বাংলাদেশে ওদের কোনো মর্যাদা নেই। এই জন্যই তো কথাগুলো চলে আসে। আর আপনারা রাগ করেন যে এইভাবে মুজাফফর বিন মহসিন বলে কেন? বলবো না। হাফেজরা কয় টাকা চুরি করেছে? একজন সচিব 5,000 কোটি টাকা চুরি করেছে। ও সচিব না শয়তান? বলেন তো দেখি। বলবো না কেন? বলবো না কেন মানে? আমার ট্যাক্সের টাকা তুমি চুরি করেছো, বলবো না মানে? তোমার বাপের টাকা, এই কৃষকের টাকাই তুমি চুরি করেছো, তোমার তো লজ্জা নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো তুমি, বিসিএস ক্যাডার হয়েছো, ভুয়া বিসিএস ক্যাডার, কোশ্চিন কিনে বিসিএস ক্যাডার হয়েছো তুমি তো দেশের একটা শত্রু, তুমি দেশের ভাইরাস। তোমার মতো কুসন্তান দেশে থাকাটাই অন্যায়। তোমাকে কিভাবে শিক্ষিত বলবো? প্রশ্ন আসেন শিক্ষিত বলায়। তুমি আলেমকে দেখলে ঘৃণা করো মানে? ভিতরে ভিতরে হাজার হাজার নাস্তিক, কোটি কোটি নাস্তিক টুপিকে ভালোবাসে না, মসজিদকে ভালোবাসে না, মাদ্রাসাকে ভালোবাসে না, আলেম দেখলে ঘৃণা করে। এরা দেখতে যদিও মানুষের মতো, কিন্তু এরা কেউ মানুষ না। কুকুর, শিয়াল, বিড়াল, শুয়োরের চেয়ে অনেক গুণ খারাপ। আপনি জানেন না? ভিতরে ভিতরে দেশটাকে ইন্ডিয়ার রাজ্য করার জন্য এরা চেষ্টা চালাইছে। এরা মানুষ বলেন? এই দেশে জন্মগ্রহণ করেছে, এরা এই দেশে জন্মগ্রহণ করে দেশের বিরুদ্ধে শত্রুতা করে। সাংবাদিক আছে না বাংলাদেশে কিছু, সব ভারতের দালাল, এগুলো দেখতে পারেন না। এই যে উপদেষ্টা হয়েছে একজন, আজ থেকে 8-10 বছর আগে বলেছি, এই ভিতরে ভিতরে ইসলামী সংস্কৃতিকে একবারে ধ্বংস করে দিয়ে সব ইসলামের বিরুদ্ধে নাটক লেখে, উপন্যাস লেখে, ছবি তৈরি করে একজন উপদেষ্টা বানাইছে এই বর্তমান সরকারে। এই জন্য নাহিদ আর আসিফ, আর একটা কি আছে, সার্জিস আর আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, এদেরকে মাঝে মাঝে বলি, বিপ্লব নিয়ে এসে যদি বাঘের কাছে চুক্তি দেওয়া হয় ছাগলকে রাখবে না, খেয়ে ফেলবে না? এদের কাছে দেশ ইজারা দিলে দেশ রাখবে? এরা আগে থেকে তো ইন্ডিয়ার এজেন্টেরা।
ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে একটু বলেননি, বুঝছেন, পরে যায় হয় হবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? এখন তো একটু গ্রেফতার থেকে বাকি আছে আলহামদুলিল্লাহ। এই বক্তব্য কি দেওয়া যেত? শুধু বলেছেন সাইদি সাহেবের সাথে জেলখানায় ছিলাম 3 মাস 22 দিন। আমার একটা বই পড়ে আমার কাছে চিঠি লেগেছিলেন, 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন। সেই 9 পৃষ্ঠার পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জারও কিছু নেই। একদিন বক্তব্য দেওয়ার কারণে ডিবি, সিআইডি, এই টিকটিকিগুলো এমন অত্যাচার করেছে আমাকে, আর কত টাকা যে খেয়েছে মানুষের কাছ থেকে। এরা না গ্রেফতার করেন না, মামলা দেন না, দিয়েছে তো মামলা দেন, দেখেননি? 13 সালে চিঠি দিয়েছে। ও বুঝেন না আপনারা গ্রেফতার কি জন্য? খামাখা নুরুল ইসলাম ফারুকীকে আমি হত্যা করতে গেছিলাম? হ্যাঁ, আমার হত্যা করার সাহস আছে? আমি হত্যা মামলার আসামি। চিন্তা করেন, মুজাফফর বিন মহসিন হত্যা মামলার আসামি। হ্যাঁ, ডিবি তদন্ত করতে করতে আমার বাড়ি চলে আসছে। বাড়ির আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করছে কোথায় পড়াশোনা করেছি, আরো মামলা চালানো, কি ফাঁসি টাসি দেওয়া যায় কিনা দেখা যাক। কিন্তু তদন্ত করে এসে আমার কাছে গিয়ে গল্প করছে যে আপনি জীবনে করেছেন কি? আমি ডিবি অফিসে বলছি আমি তেমন কিছু করিনি, শুধু লেখা আর পড়া, এটা আমার কাজ ছিল। কতটা বই লিখছেন? বইয়ের নামগুলো শুনে যে বয়স এত অল্প, লিখলেন কি করে এত? আমি বললাম ওই যে হত্যা করে বেড়াইছি তো, লিখবো কি করে? বলছে না, সব তদন্ত করে আসছি। আমার তো জীবনের রেকর্ড নাই, কাউকে একটা থাপ্পড় মারারও রেকর্ড নাই। তো তোরাই বলছে, তবে ডিবি অফিসে খুব সম্মান দিছে আমাকে, আমার ওয়াজ শুনেছে। 3-4 জন মানুষ ওই অল্প 3-4 দিনেই আলহামদুলিল্লাহ তারা চেঞ্জ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন? তো আমি, আপনারা কষ্ট পেন না, যে হাদিসটা বলার জন্য এই কথাটা নিয়ে আসছি। চিঠিটা প্রকাশ পেল আর আমার উপরে মামলা হয়ে গেল, বুঝেননি? চিঠিটা প্রকাশ পেল, আমার উপরে মামলাও হয়ে গেল, মামলা হয়ে গেল। তার আগে বের হয়েছিল ভ্রান্তির বেড়া জালে একামতে দিন। এই বইটার লোড বাংলাদেশের যারা ইসলামপন্থী তারাই সহ্য করতে পারেনি, কেউ পারেনি। সব ইসলামপন্থী আমার বিরুদ্ধে লেগে গেল, কঠিনভাবে লেগে গেল। আগে জেলখানায় পুরা হোক, জেএমবি হিসাবে শুধু ঢুকাই দিতে পারলো ভাই, লাইফ গ্যারেন্টি জেলখানায়, খালি জেএমবি কি হিসাবে। কিন্তু 5ই আগস্ট যে আসতে পারে এটা জানা ছিল না, কারোই জানা ছিল না। বের হয়নি অনেকেই, 5ই আগস্টের পরে বের হলো না, আরে টাটকা তাড়াতাড়ি বের হচ্ছে, আল্লাহ রেডি করে রাখছিল। অনেক দিন হয়ে গেছে, তোদের জেলখানে থাকতে হবে না, তাড়াতাড়ি বের হয়। কোনোদিন ধারণা করতে পারে 5ই আগস্ট আসতে পারে, ধারণা করতে পারেনি। তা আমাকে ওই প্ল্যানের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো কাউকে মারিনি, আমাকে খুনের মামলা দেওয়া হয়েছে। মুসিবতে পড়লাম কখন জানেন? খুব কষ্ট হয় যখন চিঠিটা প্রকাশ পেল, আমি পাইনি। তখন বলছে যে মুজাফফর বিন মহসিন মিথ্যা কথা বলছে, যে সাইদি সাহেব তার কাছে কোনো পত্র লেখে নেই। যারাই মিথ্যা কথা বলছে তারাও ইসলামপন্থী। এমনভাবে গালিগালাজ করলো, মুজাফফর বিন মহসিন মিথ্যুক। সাইদি সাহেব নাকি তার বই পড়ে সালাত পরিবর্তন করেছে। আমি বলেছি যে যারা সাইদি সাহেবকে চাঁদে দেখতে পায় তারা এই কথা, মিথ্যা কথা বলতে পারে, এটা স্বাভাবিক, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। কি দেখতে পেয়েছিলেন আপনারা সাইদি সাহেবকে? কেন দেখেননি কেন? আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি আমার কাছে আক্ষেপ করে বলতে বলতে কেঁদে ফেলেছে, এরা আমাকে পোষাইছে। বুঝেননি কথা? তারা আমাকে কি পোষাইছে, তো মিথ্যা কথা বলবে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কারণ লেখা দেখি চিনা জানা, লেখাটা কার? আমার সাথে নাকি দেখা হয় না। কি লজিক! একজন উচ্চ পর্যায়ের নেতা আমাকে বলছেন, আরে তিনি থাকেন হলো ছেলে ফাঁসির আসামি, আপনি হলেন সাধারণ আসামি, দেখা হলো কেমন? বলছে হ্যাঁ, যুক্তি তো খুব সুন্দর, তো খুব দারুণ যুক্তি। দেখেন, আমি বললাম যে আপনার ধারণাও ঠিক, আর আমি যে একসঙ্গে ছিলাম এটাও ঠিক। কাশিমপুর কারাগার 1-এর মেডিকেল পার্টের সাথে 3টা সেল করা আছে। কয়টা? 3টা সেল। আমি যেভাবে বলছি খোঁজ নিন। প্রথম পার্টে একবার জেলখানার সাথে, যেটা মেডিকেলের সাথে, যেটা মাঝখানে একটা গ্রিল আছে শুধু, এখানে থাকেন সাইদি সাহেব। পরেরটাতে থাকতেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। তার পরেরটাতে একবারে পশ্চিম পার্শ্বেরটা থাকতেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন, 10টা অস্ত্রের আসামি, ওই যে মামলার আসামি। তো এই 3 জন একসঙ্গে থাকতেন, এটা তাদের সেল। তখন বলছেন যে এটা তদন্ত করা লাগবে, আসলে সেল আছে কিনা। বুঝেন না কথা? এত মিথ্যা কথা মানুষ বলে, সি 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 সি। কেন, কোন উদ্দেশ্যে মিথ্যা কথাটা বলা হলো? যারা কোনো পত্র দেয়নি, সাইদি সাহেবের সাথে তার দেখাই হয়নি, এখানে কি রাজনীতি ছিল? আজকে একটা বাদই দেন আপনি। 1980 সালে সাইদি সাহেব চিটাগঙ্গে বক্তব্য দিয়েছেন তাফসির মাহফিলে। 7 দিন ব্যাপী তাফসির মাহফিল হয় হতো একটা। সেই মাহফিলে বক্তব্য দিয়েছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সালাত শিক্ষা বই দেখে আপনার সালাত পড়বে না বলেছেন। সেই সময় ভিডিও আছে আপনারা। তা আপনার আলবানীর বইটা জীবনে পড়েছেন? আমার একটা প্রশ্ন জাতির কাছে, তিনি তো কত যুগ আগে বললেন, তাহলে ওই দিকে হলো 20 বছর আর এই দিকে হলো 13 বছর। কত বছর হলো? হ্যাঁ, 33 বছর আগে বলেছেন সাইদি সাহেব যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বই পড়ে আপনারা সালাত শিখবেন। শিখেননি কেন? আলবানীর বইয়ের সাথে আর জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই, এই 2টা বইয়ের মাসালাগত কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। শুধু দোষটা আমি করলাম, দোষটা তাহলে আলবানী রাহিমাহুল্লাহ করেনি। আপনারা কি বুঝেছেন কথাটা? কেন বুঝলেন না? হক জিনিসটা এতটাই তিতা, কিন্তু আল্লাহ নবী বলে গেছেন কুলিল হক ওয়াইন কানা মুররা, তুমি হক বলতে থাকো যদিও সেটা কি তিতো হয়, টক হয়, তবু বলতে থাকো। আমার অভ্যাস, আমি হকটা বলতে থাকবো ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ কবুল করবেন, আল্লাহ কিছু মানুষকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। আপনারা কি এটাতে অসন্তুষ্ট? না, অসন্তুষ্ট হবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। আল জামিউস সাগীর 1879 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, যারা দুনিয়াবি এলমে অভিজ্ঞ প্রাজ্ঞ কিন্তু দিন সম্পর্কে অজ্ঞ জাহেল, আল্লাহ এই সমস্ত লোকদের উপরে অভিশাপ নাজিল করেন, গজব নাজিল করেন। আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট। আল্লাহর কাছে এরা খুব নিকৃষ্ট, একেবারেই জাহেল। বুঝেন না মনে কথাটা, তাই না? যত মানুষ শিক্ষিত আছে দুনিয়া সম্পর্কে খুব জানে। আপনি বলবেন ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে কলা অনুষদে সবচেয়ে ভালো নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে, এই মানুষটা বিসিএস ক্যাডার হয়েছে, এরপরে বড় অফিসার হয়েছে। উনি স্ত্রী সহবাস করতে গিয়ে প্রথম রাত্রিতে যে দোয়াটা পড়তে হয়, স্ত্রী সহবাসের দোয়া, এইটাই সে জানে না। মানে শয়তান তার স্ত্রীকে নষ্ট করে দিয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়া পাঠ না করে, স্ত্রী সহবাসের আগে যদি দোয়াটা না পড়ে, তাহলে তার স্ত্রীর সাথে শয়তানও মিলন করে। আল্লাহর নবী যেহেতু বলেছেন, অতএব এটা চূড়ান্ত কথা। বুঝেন না কথা? এত ডিগ্রি হাসিল করে আপনার লাভ কি হলো? আপনি এখন পর্যন্ত এই দোয়াটাই জানেন না। একজন সচিবকে বললাম, শোনেন, আপনি কাজী নজরুল ইসলামের সব কবিতা জানেন, এমনকি বিদ্রোহী কবিতা, এত বড় কবিতা আপনার লাইন বাই লাইন মুখস্থ আছে এবং আবৃত্তি করেন এত সুন্দর করে, দোয়া কুনুতটা কি জানা যায় আপনার? সে না, দোয়া কুনুত মুখস্থ নেই। তো আচ্ছা, জানাজার যে দোয়া, এটা কি মুখস্থ আছে? বলছে না, শুধু সূরা ফাতিহা মুখস্থ আছে, জানাজার দোয়া মুখস্থ নাই। তখন বলছে যে এটা মুখস্থ না থাকা বড় অন্যায়, যেটা আমি জানি না, আপনি আল্লাহকে বুঝায়েন। বুঝেননি কথা? কি জবাব দেবে সে? কাজী নজরুলের কবিতাগুলো সব মুখস্থ করেছে, কত নেকি হবে? হ্যাঁ, কত নেকি হবে? একজন বিশেষ ক্যাডারকে জিজ্ঞেস করেন, ভাই মানে রাষ্ট্রের উপাদান কয়টা বলেন তো? ও চটচট করে পটপট করে বলবে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু সব ভাষায় বলতে পারে, প্রয়োজন নেই। কিন্তু ওকে বলেন তাওহীদ কর প্রকার, ওর বাপও বলতে পারবে না, মাও বলতে, 14 গোষ্ঠী বলতে পারবে না। এই শিক্ষা দিয়ে কি লাভ? বুঝেননি কথা? বুঝবেন না, আমার কথা বুঝবেন না। কিন্তু এটা হাড়ে হাড়ে, অক্ষরে অক্ষরে আপনি টের পাবেন, একবারে পরতে পরতে টের পাবেন যে আমি দিন শিক্ষা না করি কি অন্যায়টা করেছি। 224 নম্বর হাদিস, 224 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম। যত মুসলিম যে, তাকে এলেম শিক্ষা করা ফরজ, পড়তেই হবে, শিখতেই হবে। আল্লাহ রাসূল বললেন না আলেম হওয়া ফরজ, এটা বলেন না। আল্লাহ রাসূল বলছেন না আলেম হওয়া ফরজ, আল্লাহ রাসূল বলছেন এলেম অর্জন করা ফরজ। এর অর্থ হলো ফরজিয়াত, ওয়াজিবাত, যেগুলো আবশ্যক এলেম, এইগুলো আপনাকে জানতেই হবে। কথা বোঝাতে পারলাম? জানতেই হবে। জানেন না এখন আপনি, আপনি সব কথা জানেন, কিন্তু শুধু কোরআনের জ্ঞান জানেন না। আপনি জাহেল, আপনি গাফেল। আপনাকে এইভাবে বলছি তো আপনি রাগ করছেন কেন? আপনার এই জ্ঞানটুকু নাই কেন? এখন পর্যন্ত আপনি ওযুটা করতে জানেন না, অবশ্যই জানেন না। এখন 82 বছর বয়স, আপনাকে প্রমাণ দিই আপনি ওযু করতেই জানেন না। আমাকে বলছে একজন মুরব্বী মানুষ, মাফ করুক আল্লাহ আমাকে, আমি তার কথা বলছি, হয়তো বক্তব্য শুনবে, যে আমি জিজ্ঞেস করলাম আর আপনি বলে দিলেন বক্তব্যের মধ্যে, যে ওনার নাম না বললেই তো হলো, তাই না? মুরব্বী মানুষ জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি এটা কি জন্য শিক্ষা দিচ্ছেন যে মুখ ধোয়ার পরে আবার দাঁড়ির নিচে নাকি 1 চুল্লু পানি দিতে হবে? এটা কি বলেন তো? এটাকে ওযু শেষে দিতে হবে না কুলি করার পরে দিতে হবে? আপনি কি বুঝছেন? লোকটা উচ্চ শিক্ষিত মানুষ, বুড়া হয়ে গেছে, অথচ এই সুন্নাতটা সে জানেই না। আপনারা কি জানেন? বিপদে পড়লাম নাকি বললে? জানেন কি বলতে চাচ্ছিলাম বলেন তো? মুখমণ্ডল ধোয়ার পরে 3 বার মুখমণ্ডল ধুলেন, ধোয়ার পরে 1 কোষ পানি নিয়ে আল্লাহ রাসূল দাঁড়ির নিচে দিতেন। তো আমি বলছি এটা কিন্তু সহিহ হাদিস, আবু দাউদের 145 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ির নিচে পানি দিচ্ছেন, থামেন, তখন সাহাবীরা ভাবছেন যে এইভাবে দাঁড়ির নিচে পানি দিয়ে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাদা আমারানি রব্বি আজ্জা ওয়া জাল। সাহাবীরা, এইভাবে 1 কোষ পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে নির্দেশ দান করেছেন। আর আপনার বয়স এখন 80 বছর, এই আমলটা জানেনই না এখন পর্যন্ত। জিজ্ঞেস করছেন যে মুজাফফর সাহেব আপনি এটা কি জন্য বললেন? বক্তব্যের মধ্যে আমি বুঝতেই পারলাম। আমি বললাম যে আমলটা কোনোদিন করেননি? না তো কোনোদিন করিনি। আমি বললাম যে দাঁড়িয়ে রাখছেন কত বছর বয়সে? দাঁড়ি একটু পরেই রাখছে। যে লোকটা দাঁড়ি কাটে
ওই লোকে দাঁড়িয়ে নেয়, সুন্নাত মানবে কি করে? বুঝেন না মনে কথা, তাই না? দাঁড়িয়ে রাখাটা ফরজ। এত বড় উচ্চ শিক্ষিত মানুষ আজ পর্যন্ত দাঁড়িটা রাখতে হবে এই গুরুত্বও বোঝে না, এই বিধানটাও বোঝে না। এই শিক্ষা দিয়ে কি হবে? বরং ওই শিক্ষায় আপনাকে শিক্ষা দিয়েছে দাঁড়ি কাটাই লাগবে। বুঝেননি কথা? যে চাকরি করতে গেছেন বলছে দাঁড়ি কাটা লাগবে, ওই চাকরিকে আপনি 70 বার পেশাব করবেন, করে চলে আসবেন। কথা বলছে ইসলাম এটা বলে। তুমি দাঁড়ি কাটার শর্ত দেবে কেন? আরে দাঁড়ির জন্য আমি চাকরি করতে গেছি, বুঝেননি কথা? আমি সালাত আদায় করব এই জন্য চাকরি করতে গেছি, আমি শরীয়তের বিধান ঠিকভাবে যদি পালন করতে পারি এই জন্য তো আমি চাকরি করতে গেছি, আমি উপার্জন করতে গেছি, ঠিকভাবে পালন করতে পারি। বুঝেননি কথা? যদি এইরকমই হয় যে শিক্ষা তাকে এখন পর্যন্ত প্যান্টটা কাটাতে পারেনি, হ্যাঁ, বয়স এখন 75 বছর, এখনো টাকনুর নিচে প্যান্ট পরেই যাচ্ছে, এখন পর্যন্ত টাকনুরটার নিচে প্যান্ট কাটতে পারেনি, যে শিক্ষা কাটাতে পারেনি, এই শিক্ষাকে কখনো শিক্ষা বলা যায় না। এটা হলো জাহেলিয়াত, অবশ্যই জাহেলিয়াত। জানে না? অন্তত 75 বছর বয়সে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছে, তারা সবাই বলেছে টাকনুর নিচে প্যান্ট পরলে সে জাহান্নামে যাবে। বলেনি? টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাবে, বলেনি? 75 বছর বয়স হচ্ছে, আজ পর্যন্ত কানেও ঢুকেনি, আজ পর্যন্ত এটা কাটেওনি, টাকনুর উপরে লুঙ্গিটা নিয়েও আসেনি। এ হলো বড় একটা মুনাফিক। মুনাফিক আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। মুনাফিক আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। 6308 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে। 6308 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিসটা কি? আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে এত ভয় করে, পাপকে মনে করে আমার মাথার উপরে বিশাল পাহাড়, যে কোনো সময় আল্লাহ পাহাড়টা ছেড়ে দিবে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। এই লোকটা হলো মুমিন, যে পাপকে ভয় পায়। এই ব্যক্তি কি? মুমিন। যে পাপকে ভয় পায় এই ব্যক্তি কি? মুমিন। ওয়াম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আল আনফি, সামনে দিয়ে একটা মাছি উড়ে যায়, ধুর বলে উড়ায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে, এ হলো মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই 5-7 বছরের মুনাফিক ছিল, আর আপনি হলেন 75 বছরের মুনাফিক। আপনার কাকে বড় মুনাফিক বলবেন আপনি বাছাই করে নেবেন। আপনি সুদ খাচ্ছেন আজ 70 বছর যাবত, 75 বছর সুদ খাচ্ছে, আপনি সুদ খাওয়াকে কিছু মনেই করেন না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 11372 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ে, নেশা জাতীয় দ্রব্য পান করা যত নোংরা খারাপ জঘন্য কাজ আছে, ফাহিশা কাজ আছে, তার মা, এবং যত কাবিরা গুনাহ আছে তার মধ্যে একটা অন্যতম কাবিরা গুনাহ মান শারিবাহা, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, নেশা জাতীয় দ্রব্য সেবন করবে, আল্লাহ রাসূল বলছেন সে মায়ের সাথেও জিনা করে, সে খালার সাথেও জিনা করে, ফুপুর সাথেও জিনা করে। আস্তাগফিরুল্লাহ। এত বড় পাপের কথা শুনে হারামখোরের বয়স 75 বছর, এখন পর্যন্ত বিড়ি টানে, এখন পর্যন্ত সিগারেট খায়, এখনো জেনা করে, এখন পর্যন্ত ইয়াবা খায়, এখন পর্যন্ত মদ খায়। যারা রাজনীতির সাথে জড়িত, শিল্পপতি, ব্যবসায়ী, এই হারামখোরগুলো ক্লাবে যাবে আর মদ পান করবে, ক্লাবে যাবে মদ পান করবে, জেনা করবে। সি 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 সি, এরা নাকি আবার মুসলিম বলে পরিচয় দেয়,
অথচ এরা বড় বড় ডাগা ডাগা মুনাফিক। এই পাপকে সে বড়ই করে না। বয়স 80 বছর হয়ে গেছে, তোমাকে এখনো ক্লাবে যেতে হবে কেন? এখনো নর্তরীদের সাথে নাচতে হবে কেন? তোমাকে এখনো মদ পান করতে হবে কেন? তোমাকে এখন ফ্যাশন নিয়ে বিড়ি খেতে হবে কেন? তুমি একটা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের সে বড় মুনাফিক তুমি আমি মনে করি। এত দিন থেকে পাপ কাজ করছে, পাপকে সে কিছুই মনে করে ধুর, এইভাবে দেখা দিচ্ছে। নাকের কাছ থেকে মাসি যাচ্ছে না, ধুর। আপনারাও বনের জমি মেরে খেয়েছেন, এখন বয়স 75 বছর হয়ে গেছে, আপনার এখনো হুঁশ ফিরেনি যে বাপ অন্যায় করে গেছে, অন্যায় কি আমরাও করব? বনের জমি ফেরত দেয়নি কেন? আপনারা মুনাফিক। আবার ঠিক বলে, আমি হাদিস বলছি আর বলে ঠিক বলতেছে। আপনার ঠিক বলার কোনো দরকার আছে? এটা চূড়ান্ত ফায়সালা। যদি মুজাফফর বিন মুহসিন মুনাফিক না বলে, আপনি জেনে রাখবেন আমি একটা মুনাফিক। বোঝা গেছে কথা? বোঝা যায়নি কথাটা। আমি বলবো কেন? আপনি নিজে নিজে জেনে রাখলেই হবে। তাই তো আমি তো 70 বছর যাবৎ মিথ্যা কথা বলে আসছি, 70 বছর যাবৎ আমি ফাঁসে গিয়ে কাজ করে আসছি। তাহলে তো মুনাফিক তো আমি নিজেই। আমি 70 বছর ধরে হারাম খাচ্ছি, আমি তো হালাল খাই না, সব হারাম খাই। আমি 40 বছর যাবৎ চাকরি করছি, 40 বছর যাবতই বসে বসে আমি ঘুষ খাচ্ছি, আমি আত্মসাৎ করছি, সরকারি টাকা আত্মসাৎ করছি। আমি তো মুনাফিক। তাহলে আমি বলি না, আল্লাহ নবী বলেছেন আপনি মুনাফিক। যারা পাপ করতেই থাকে, পাপকে ভয় করে না, এরা কি? জোরে বলেন, এরা কি? যারা অনর্গল পাপ করতে থাকে তারা কি? সবাই বলছে না, আমি বলছি সবাই বলেন মুনাফিক। সবাই বলেছেন কি? বলেন। আবারও বলছি, আমার সাথে বলেন, যারা অনর্গল পাপ করে তারা মুনাফিক। সবাই বলেন। সবাই বলেননি। আপনি রাগের সময় ঠান্ডা করে দিলেন আমাকে, এমন কথা বললেন আপনি, তাও ছাড়বো না। এই বৈঠক সাক্ষী। বলেন, যারা অনর্গল পাপ করে তারা মুনাফিক। কারা কারা বলেন? হাত তোলেন। বলতে হবে কিন্তু এটার মূল যত পাপ আছে, আপনি যদি এক নাগাড়ে পাপ করতে থাকেন, অনর্গল পাপ করতে থাকেন, আপনি মুনাফিক। আপনাকে বলতেই হবে। আর যদি আজকে গোপন করেন, আল্লাহর কাছে বিচার দিলাম। কথা বুঝতে পারলেন? কেন? আপনি যদি জেনা করতে থাকেন নিয়মিত, তাহলে মুনাফিক। আপনি চুরি করতে থাকেন নিয়মিত, তাহলে কি? মুনাফিক। ঈমান আপনার বাড়ির উপর দিয়েও যায়নি কোনোদিন, অত সহজ না। ঈমান আপনার মতো শেষরা না, ঈমান আপনার মতো নির্লজ্জ না, ঈমান আপনার মতো বেহায়া না। আপনার বাড়ির উপর দিয়ে যাবে কি জন্য? আপনি জানেন মিথ্যা কথা বললে ঈমান থাকে না, আপনি জানেন আত্মসাৎ করলে ঈমান থাকে না, আপনি জানেন মদ খেলে ঈমান থাকে না, নেশা করলে ঈমান থাকে না, জানেন না তো আপনি। আমি এই জন্যই বলছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যে জায়গায় এসে বক্তব্যটা বলছিলাম, যে জায়গায় এসে বলছিলাম, আমি কিন্তু আমার আজকের বক্তব্য যে দিতে চেয়েছিলাম দেওয়াই হলো না। মনে হয় আপনার রাগ টাগ করলেন কিনা জানি না। খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। শোনেন, বলছিলাম আপনাকে, আপনি এখন পর্যন্ত ওযুই করতে জানেন না, ঠিক না? বললাম না? রাগ করলেন? ওযু করতে জানেন না। আপনারা কয়টা দলিল নেবেন? এখন পর্যন্ত আপনি পানিটা খেতে জানেন না। পানি খান কি করে? এত সুন্দর করে পানি খায়, এইভাবে বোতলটা খুলে খুলে এইভাবে মারে। আপনি এই শিক্ষা দিয়ে কি করলেন বলেন তো? ওই যে সেদিন আপনার সাথে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিলাম, ওই যে ফুড ভিলেজে নেমে একসঙ্গে গাড়ি থেকে নামলাম, নামার পরে দেখলাম যে আপনি একবারে দাঁড়ায়া পেশাব মারিয়ে দিচ্ছেন। আমি তো বাথরুমে গিয়ে বসে পেশাব করে বের হলাম, আপনি এই বয়সে দাঁড়ায় পেশাব করলেন কেন? আপনাকে শিক্ষাটা কি দিয়েছে? দাঁড়ায় পেশাব করে কুকুর, এক ঠ্যাং চাঁড়ে পেশাব করে, আপনি দুই ঠ্যাং চেড়ে পেশাব করছেন। বলেন তো এই শিক্ষা দিয়ে কী লাভ হয়েছে আপনার? আপনার শরম, আপনার বসার কোনো পদ্ধতি রাখেননি আপনি। পড়েছে কি শিখ পাই যাবে, কিন্তু এর বাড়িতে খাওয়া যাবে না। এ হলো মুরতাদ। একজন বিধর্মী, এই শোনেন, একজন বিধর্মী
একজন বিধর্মী গরু জবাই করেছে, খাসি জবাই করেছে। কোনো দেশে গেছেন আপনি, ও তো জবাই করায়, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন, জায়েজ। কিন্তু যদি বুঝতে পারেন বেনামাজি জবাই করেছে, এর গোশত খাওয়া যাবে না। মুরগি জবাই করেছে বেনামাজি, আপনাকে দাওয়াত দিলে তো ওই খাওয়াবে, তাই না? বেনামাজি জবাই করেনি, খাওয়া যাবে? এই জন্য ওর বাড়িতে দাওয়াত খাওয়া। হিন্দুর বাড়িতে খান আপনি, যদি আপনি খেতে বাধ্য হন, যদিও আমরা বলি যে জবে করা জিনিস খাবেন না হিন্দুর বাড়িতে, যদি হিন্দুর বাড়িতে না যান, আপনি অন্য বাড়িতে গেলেন, অন্য দেশে গেলেন, আপনাকে খাওয়াচ্ছে, আপনি হোটেলেই খাচ্ছেন, কি বলে খাবেন? ওকে, কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ। কিন্তু বেনামাজির জবে করা জিনিস বিসমিল্লাহ বলে খেলে হবে, এটা হলো পার্থক্য। বিধর্মীকে হত্যা করা ফরজ না, কিন্তু এই বেনামাজি মুরতাদকে হত্যা করা ফরজ। সরকার হত্যা করবে, কে? প্রশাসন তাকে হত্যা করবে, আর বাপ মা জেলখানায় দিয়ে দিবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, ও কাফের মুরতাদকে হত্যা করতে হবে। ইমামগণ একটু শিথিল করেছেন, ইমামগণ বলছেন ওকে গ্রেফতার করে কিছুদিন বুঝাতে হবে, বুঝায় যদি ভালো হয় হলো, না হলে হত্যা করো। কিন্তু ইসলাম বলেছে কি, মুরতাদ মেরে ফেলে দাও। বুঝেননি মনে কথাটা? প্যাঁচ বাচ্চা কোন জায়গায়? আমি যেটা বলতে গেছিলাম ওতে ফিরে আসছি, শোনেন। প্যাঁচ বাচ্চা কোন জায়গায়? আপনার মা নামাজ পড়ে না, কিন্তু মরার পরে আপনি তাকে গোসল দিয়ে কাফন পরায় আপনি মসজিদের সামনে নিয়ে আসছেন, আল্লাহ গিয়ে আপনার বিচার করবে। এই মুরতাদকে, এই মুশরিককে, কাফেরকে তুমি কাফন পরালে কেন, গোসল করালে কেন? আবার মসজিদের সামনে নিয়ে আসছে, মানুষ জানাজা করবে, তাই আগে আপনার বিচার হবে। আপনার বাপও যদি বেনামাজি হয়, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না। আর জানাজা অনেক পরে, কবরও খোঁড়া যাবে না, ওর জন্য কি করা যাবে না বললাম? গোসল দেওয়া, কাফন পরানো যাবে না, কবর খোঁড়া যাবে না। জানাজার খবর দরকার আছে আর? হ্যাঁ, জানাজা নিয়ে দ্বন্দ্ব করেন কেন আপনি? খবর দ্বারা জানাজা দ্বন্দ্ব করবেন না। আর ওকে গোরস্থানে দাফন করবেন না, কখনোই করবেন না গোরস্থানে দাফন। কারণ গোরস্থানে দাফন করবেন মুমিনকে, কাকে? আর ওকে দাফন করবেন কোন জায়গায়? ওই জঙ্গলে, মাঠে নিয়ে দেয়, পাগার, বোঝেন তো? দুই জমির মাঝখানে ওটা কি থাকে? এই যে আইল বলে এটাকে, নিচু নিচু জায়গা আছে না, পাগারই তো বলেন রে ভাই। হ্যাঁ, এর বুকে খুঁড়বেন, কবর না, একবারে মাটি খুঁড়ে পুঁতে দিবেন, যেখানে কোনোদিন মানুষ যাবে না জিয়ারত করার জন্য। কারণ বেনামাজির জন্য দোয়া করা হারাম, মুশরিক কাফেরের জন্য দোয়া করা কি হারাম। আপনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দোয়া করছেন, আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এটা কি কাফেরের জন্য করা যাবে দোয়া? তা আপনি গোরস্থানে দাফন করবেন কেন? করা যাবে না। তাহলে ফিতনা রাখার দরকার নাই। শোনেন শোনেন, বেনামাজির চিন্তা আপনি করেন না, আপনার চিন্তাটা করেন তো। হাদিসটা বলছি, শোনেন। কোনো দিকে তাকাবেন না, আমার দিকে তাকা থাকেন, কোনো দিকে নজর দিবেন না, হাদিসটা শোনেন। আজকে জহরের সালাতের টাইম হয়েছে 12টা 10-এ, কয়টাই? 12টা 10-এ। আসরের টাইম হয়েছে 3টা-10-এ, মনে হয় 3টা 10-এ, তাই না? শোনেন, রাজশাহীতে কত? 3টা 10-এ হবে? 3টা না, 20-এ বললেন কেন? 11-তে, তাই না? এরকম 10-11 হলো, ওইটা বড় বিষয় না। 12টা 10-এ জহরের টাইম হয়েছে, এখন 3টা 10। আপনি মাঝখানে ইচ্ছা করে জহরটা পড়েননি। জহরটা কি ইচ্ছা করে গল্প করছিলেন, আড্ডা মারছিলেন, কি কুটকাট কাজ কাজ করছিলেন, আপনি পড়েননি। এখন আসরের টাইম হয়ে গেছে, জহর পড়া হয়নি, এখন আপনি কি করবেন বলেন? কি করবেন? আগে আগে আসর, জহর, ওই দিক কি বললেন একটা? আগে তওবা করা লাগবে। কে বলছে এটা?
সঠিকটা জানেন না, তাই না? কিন্তু বক্তব্য বলেন যে আপনার বক্তব্য শুনেন না তো, প্রমাণ হলো ওই যে যেটা বললো আগে তওবা করা লাগবে, ভাষাটা শুনেন, আবার রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? ও এখন কাফের। কি কাফের? হ্যাঁ, এখন কাফের। সে 70 বছর বয়সে এক ওয়াক্তের বেলায় এরকম কাফের হয়ে গেছে। আর যেটা নামাজই পড়ে না ও কি টাটকা কাফের, তাই না? শিখে গেছে, এরাই কাজে দিবে এক সময়। পিচ্ছি বুঝে টাটকা কাফের। শোনেন, এই মানুষটা এখন কাফের। ওকে এখন যদি ইচ্ছা থাকে নামাজ পড়ার, মুসলিম হতে হলে আগে ইসলাম গ্রহণ করতে হবে, তওবা করতে হবে, তারপরে যদি আসরের সময় থাকে আসর পড়বে, আর জহর নাই। কাফের হওয়ার কারণে সব কি হয়ে গেছে, শেষ। এখন তা কি পড়তে হবে? আপনি বলবেন দলিল দেন, দিব তো দলিল, এমনি বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খরাজা আনিল মিল্লাহ, যে ব্যক্তি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে ইসলাম থেকে বেরিয়ে গেল। ইসলাম থেকে বের হলে কি হয়? 22,128 নম্বর হাদিস। এই হাদিসে আসছে ফাকাত বারিয়াত মিনহু জিম্মা। আর আরেকটা হাদিস হাদিসুল মুখতারা, এই হাদিসের মধ্যে আসছে খরাজা আনিল মিল্লাহ, সেই ইসলাম থেকে বেরিয়ে গেল। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করি পড়েনি, ওয়াক্ত পার হয়ে যে তাই কাফের হয়ে গেছে। আর সারা বছর পড়েন, রমাজানে পড়ে, আর তাকে বলছেন কি মুমিন। আল্লাহর সাথে ফাইজলামি আর কোনোদিন করবেন না, বলেন ইনশাআল্লাহ। সালাত যেন বাদ না যায়, সালাত যেন বাদ না যায়। আশা করি আপনারা বুঝেছেন। আগে সালাতটা শুদ্ধ করবেন। আমি যে গুরুত্বটা বুঝাই, কেন সালাতের বেশি বক্তব্য দিই, সালাতের উপরে আলোচনা কেন করি, কারণ সালাতটা যদি কবুল হয়ে যায় অন্য আমলগুলোর আর হিসাব হবে না, অটো কবুল হয়ে যাবে। অথচ এই সালাতটায় আমরা ঠিক মতো পড়তে জানি না। আল্লাহু আকবার, আলেম মানুষ আল্লাহু আকবার বলে হাতটা তুললো এত দূরে, কানের উপরে মেরে দিল। শোনেন শোনেন, সালাতের কথা বলছি, শোনেন। সালাতের মধ্যে যদি একটু জাল হাদিস বেদাত ঢোকে, সালাত কি হবে? বাতিল হয়ে যাবে। কি আকীদা! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট্টটা বোঝেন তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে প্রত্যেক ফরজ সালাতের পড়ে, তাহলে জান্নাতেও চলে গেছে, মরলেই কি ঢুকে যাবে, তাই না? শুনুন তো, আয়াতুল কুরসি পড়ে এইভাবে দাড়িটা সরায়া কি করেছে বুঝেননি? এত সুন্দর ফজিলতের সাথে ইবলিস এক ডোজ মারি দিছে, মানে গোষ্ঠী শেষ। এই নেকিটার পাওয়া যাবে। বুঝছেন কি? বুঝেন না মনে হয়, তাই না? সারা সুন্দর করে সালাত টালাত পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, যা সালাত করেছিল গোষ্ঠী শেষ শেষ। এটা কি বেদাত? এটা কি বেদাত? চলবে না, চলবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। বুঝছেন কি? শুধু মুসাফাকে বাতিল করার জন্য, মুসাফাকে বাতিল করার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইবলিস 8টা বেদাতের জন্ম দিছে। কয়টা? 8টা। বেদাতের আবিষ্কারক কে জানেন? ইবলিস। ইবলিসের কয় দফা কর্মসূচি জানেন তো? কয় দফা? ইবলিসের কর্মসূচি ছিল 7 দফা। কয় দফা? 7 দফা। প্রথম দফা হলো ইবলিস মানুষকে কাফের বানায়। কি বানায়? মুশরিক বানায়। যদি না পারে তখন ওকে বেদাতি বানায়। ভালো ভালো আমল সামনে দেয় যেগুলো কর, যার কোনো দলিল নাই। হ্যাঁ, দলিল নাই।
সালাতের মধ্যে আমিন বললো না, সালাতের মধ্যে আমিন বললো না, কিন্তু সালাম ফেরানোর পরে বলছে আল্লাহুম্মা আমিন। কিছু বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন। বুঝেন না মনে হয় আল্লাহ তুমি কবুল করবে, কি কবুল করবে? কিছু বলেছে? হ্যাঁ, ও আমি ধরলেই দোষ, তাই না? আল্লাহুম্মা আমিন বলে চুপ, কিচ্ছু বলে না। মুক্তাদের সবাই কি বলছে? আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন বলবেন না আমিন বলবেন? হ্যাঁ, কোনোটাই ঠিক রাখেননি, সব নষ্ট করে দিয়েছে। এখন ইমাম দোয়া করছে, মনে মনে দোয়া করে তো ইমাম, তাই না? 4 মাসের বেতন বাকি, আল্লাহ এরা বেতন দেয় না, বউ বাচ্চা না খেয়ে আসে। সুরের হাসির কথা। ঢাকায় এক ইমামের সাথে দেখা হয়েছে, আমাকে বলছে আচ্ছা হাত তুলে যে আমরা এই দোয়া করি, এটা আপনি কি করে জানলেন? আমি বললাম যে সত্যি করেন নাকি? করি না মানে 4-5 মাসের বেতন বাকি থাকে তো করাই তো লাগে। বুঝেননি কথা? আশ্চর্য। আর মুক্তাদিরা কি বলছে? আল্লাহুম্মা আমিন, খুব জোরে জোরে বাজতেছে। শেষে বলছে, সব দোয়া করার পরে বলছে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশাল এক দোয়া করে মারি দিল একটা। মনে করেন, শুনেন, আমি আপনাদের বলতে চাচ্ছি, ইবলিস এতই বদের বদ, আদম সন্তানের যত আমল সব জায়গাতে ও ঢুকাই দিছে। যেমন এই কথাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এত সুন্দর একটা দোয়া, কিন্তু হুজুর বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, মেরে দিছে। কি ঢুকাই দিছে এর মধ্যে? তালা ঢুকাই দিছে। রাগ করলেন আপনারা? রাগ করলেন কেন? ঢুকালো কেন? ঢুকালো লা ইলাহা ইল্লাল্লাহ। একজন দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। শুনেন শুনেন, থামেন থামেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা, এই আয়াতের মধ্যে ইয়া মাওলানা মেরে দিল। কি? ইয়া মাওলানা মেরে দিল। আর আপনারা কত সুন্দর করে আমিন আমিন বলতেছেন, কিন্তু আয়াতের 12টা বাজালেন, আল্লাহর কালামের মর্যাদা নষ্ট করলেন। একটুকু ভয় না আপনাদের মধ্যে, তাই না? একটুকু ভয় নাই। কোন জায়গা কি বাদ আছে? কোন জায়গায় বাদ আছে? না, কোনো জায়গায় বাদ নাই। আমি একটা একটা করে ধরে ধরে বলতে পারি আপনাকে, ইবলিস এত বড় শত্রু আপনাদের, সব জায়গাতে পাঞ্চার করে দিয়েছে, একবার সব জায়গায় পাঞ্চার করে দিয়েছে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। খবরদার বেদাতির খপ্পরে পড়বেন না, খপ্পরে পড়বেন না, খবরদার। কোরআনের আয়াত তেলাওয়াত করে বলেছে খুব সুন্দর, সাদাকাল্লাহুল আযীম, গোষ্ঠী শেষ। কোরআনের আয়াত তেলাওয়াত করে পড়তে হবে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হাদিস দ্বারা প্রমাণিত, পৃথিবীর যত বড় আলেমই পড়ুক না কেন, সাদাকাল্লাহুল আযীম এটা বেদাত। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা বেদাত। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা বেদাত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা বেদাত। সৌদি আরবের এখন যারা আলেম তারা বলছেন বেদাত। আর আপনি এত সুন্দর করে মারি দিচ্ছেন, কোরআনের পিঠে যোগ করেছে। এই দেখেন, এই দেখেন, কোরআনের পিঠে যোগ করা আছে, বিশাল দোয়া মারা আছে, আরো কিছু মারা আছে মনে হচ্ছে। এই দেখেন, তাবিজের নকশাও আছে। আপনি বললে আমি মেনে নেব একবারে। একজন আহলে হাদিস থাকলে একটা চামড়া সিলা দিবে একবারে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারলেন? কোন বেদাতকে সহ্য করা যাবে? সব জায়গায় যোগ করেছে। কেন যোগ করলেন আপনি? আলেম মানুষ, আপনি কেন পড়বেন? ওর কে ওয়ারযুকনা শাফাআতহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতুর রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কার মধ্যে যোগ করেছে? আজানের দোয়ার মধ্যে যোগ করেছে। কোনটা জায়েজ রাখছে?
সব জায়গায় অশুদ্ধ বানা দিছে একবারে। অথচ শয়তানের বিধান যদি শরীয়তের মধ্যে ঢুকে, শরীয়তের মর্যাদা থাকবে না, বাতিল হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। খবরদার ধোঁকায় পড়বেন না। প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্নের উত্তর দিয়ে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা চাই কিনা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা চাই কিনা? না, রাষ্ট্র ক্ষমতা চাই না, আমরা রাষ্ট্রের সংস্কার চাই। কথা বোঝেন না? ক্ষমতা চাই না বলতে আমরা তো ক্ষমতা লোভী না। আমরা বলি ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করুক বাংলাদেশটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলবে। কোনো সংবিধান প্রণীত হবে না, বাতিল। সংবিধান একটাই, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, শেষ। সৌদি আরব চলছে না, সংবিধান আছে না? 1945 সালে যখন জাতিসংঘ গঠিত হয়, তখন সৌদি আরবের বাদশা নিয়ে হাজির, চেয়েছিল সংবিধান, একবারে সাদা কাপড়ে মোড়ানো কোরআন নিয়েছে হাজির। চাইলাম আপনাদের সংবিধান, তো কোরআন নিয়ে আসছেন কেন? যে কোরআনই সৌদি আরবের সংবিধান। আরে ভাই, এগুলো মূর্খ মানুষদের কথা সব বলতে হয় না। আমরা ভোটের সাথে জড়িত না। শুনেন, ভালো করে জানেন, শুনেন, আমরা প্রচলিত এই গণতন্ত্র রাজনীতিকে পছন্দ করি না। এখন আমাকে একজন বলছে যে আর কতদিন আকীদা মানহাজের বক্তব্য দিবেন, তো কি করা লাগবে, তো কখন এমপি মন্ত্রী হবেন? আমি বললাম, ভালো কথা বলেছেন তো আপনি, যে আপনারাই এমপি মন্ত্রী হয়ে কি করলেন সেটা বলেন একটু। আপনারা এমপি মন্ত্রী হয়ে 16 বছর চালালেন, চালানোর পরে এখন ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না পালানোর জন্য, তো এই কাঁথা সেলাই করে কি লাভ? বুঝেননি কথা? এই দেশে গণতন্ত্র আছে? দেশে গণতন্ত্র 16 বছর ছিল। লজ্জা লাগে না আপনার? গণতান্ত্রিক রাষ্ট্র, লজ্জা লাগে না? এটা গণতন্ত্র চিনেন আপনি? পড়েছেন গণতন্ত্র কাকে বলে? বিএনপির মতো একটা দল, এদের কাজ নাকি স্বৈরাচার তাড়ানো খালি। ভালো কথা, ভালো, এত বড় প্রভাবশালী দল, অথচ জিয়াউর রহমানের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, একটা 80 বছরের একটা মহিলা, তাকে যে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে, এত আন্দোলন সংগ্রাম করে পেরেছে পাঠাতে? 16 বছর পেরেছে? পারবে কোথায়? পাসপোর্টটাই নিতে পারেনি এখন পর্যন্ত। চিন্তা করেন তাহলে এই কাঁথা সেলাই করে লাভটা কি? ফখরুলের নামে, মির্জা ফখরুল সাহেবের নামে মাত্র 750 মামলা, মাত্র। তাহলে আপনারা কি করলেন? জামাত ইসলামের ভাইয়েরা কত পরিশ্রম করছে, আজ থেকে আওয়ামী লীগ বিএনপির আগে থেকে করছে। এত বড় ডাগা নেতাকে ফাঁসিতে ঝুলায় শেষ করে দিল, কিছু করতে পেরেছেন? 13 বছর একটা এত বড় আলেমকে জেলখানায় রেখে তার ইমেজটা নষ্ট করার জন্য চেষ্টা করেছে। ফাঁসি দেওয়ার জন্য হিন্দুকে প্রধান বিচারপতি বানায়নি, কিন্তু আল্লাহ হিন্দুকে উল্টা দিছে, দেয়নি? আপনারা কি করলেন? আপনারা তো কিছু করতে পারলেন না। ওই কাঁথা সেলাই করার আমার সময় নাই। আপনারা সেলাই করেন, একটু শান্তিতে থাকতে দেন, আমাদেরকে শান্তিতে কি থাকতে দেন। কথা বুঝতে পারলেন? কোনো আপোষ চলবে না। এই যে এখন ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব বিএনপিকে তেল মারছে, জামাতকে তেল মারছে, সেনা প্রধান খালেদার সাথে দেখা করে আসছে। কি করে ঠান্ডা রাখা যায়? ওরা তেল মারবে না রাষ্ট্র চালাবে, বলেন তো দেখি। একেই বলে আপোষকামিতা। কোনো আপোষ চলবে না। কিসের আপোষ? আজকে জামাত ইসলাম ক্ষমতা যাক, গণতন্ত্রের মাধ্যমে কান ধরে বলবে গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র চালা। আপনি ওখানে তালেবানের মতো হন। তালেবানদের আকীদার সাথে আমরা আকীদা মিল নাই। কথা বুঝতে পারলেন? মিল নাই। তালেবানদের পছন্দ করে, এরা সুফিবাদী বিশ্বাসী, এরা মাজার পূজারী। এরা কি? মাজার পূজারী। তারা যে কাজ করেছে, কিসের গণতন্ত্র, কিসের কি বিপ্লব ঘটায় এখন রাষ্ট্র কায়েম করেছে, এখন চালাচ্ছে। আমেরিকা দীর্ঘ প্রায় 21 বছর ওর পিছনে চলে তালেবানদের কিছুই করতে পারেননি, সব পালাইছে তালেবান, আফগানিস্তান ছেড়ে।
আপনি এই ধৈর্যের উপরে টিকে থাকেন। কেন আপোষ করতে গেলেন? বড় বড় নেতারা জামাত ইসলামের তারা বলেছে যে এই বিএনপির সাথে একবার আপোষ, আওয়ামী লীগের সাথে একবার আপোষ, এই আপোষ করতেছে জামাত ইসলামের শিবিরের ইমেজ নষ্ট হয়েছে। এটা তো ঠিক, 100% ঠিক। কয়টা সিট পাবেন এখন চিন্তা করেন তো দেখি। এখন নাকি বলছে সবই বিএনপি হয়ে গেছে। ওইটা বড় কথা না, নীতির উপরে টিকে থাকেন। কেন আপোষ? তালেবানদের মতো একটা শিখেন, তালেবানদের মতো, সিরিয়ার মতো শিখেন। সিরিয়া কি বাশার আল আসাদ ভোটে গেছিল? কোনোদিনই ভোটের মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আমার মরা পর্যন্ত গ্যারান্টি থাকলো। বাংলাদেশে তো হবেই না। জায়গা মতো দাঁড়া থাকেন, সব দলকে অংশগ্রহণ করার সুযোগ করে দেন, কোনো আপোষ চলবে না। আপনাকে যেতেই হবে স্মৃতিসৌধে। যাওয়া যাবে? যাওয়া যাবে বলেন? শহীদ মিনারে আপনাকে যেতেই হবে, যাওয়া যাবে ওখানে? এই ধারাতে গেলে কেন এই সংবিধান বাতিল আমরা মানি না। এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে, কত সুন্দর কথা। আমরা 15 বছর আগ থেকে স্লোগান দিচ্ছি এই সংবিধান বাতিল। আমার কত বক্তব্য আছে শুনবেন, কত বক্তব্য আছে। আমার বক্তব্য হলো আপোষহীন থাকবো। যদি 10,000 বছর থাকতে হয় তবুও থাকবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম কয় বছর কাজ করেছেন? 950 বছর। একজন নবী 39 জন মানুষ হেদায়েত পেয়েছিল। আমরা তো নবীও না, ফেরেশতাও না, সাহাবীও না, তাবেও না, আমরা কাঠখোট্টা মানুষ। বুঝতে পারলেন? এই আকীদা মানহাজের দাওয়াত দিয়েই যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিয়ে যাব। এখানে কোনো আপোষ চলবে? এই ধারাতে গিয়ে যেদিন আল্লাহ পছন্দ করবেন একজনকে নাজিল করবেন। ইউনূস সাহেবকে কি ভোট দিয়ে নির্বাচন করেছেন আপনারা? ফখরুদ্দিন সাহেবকে ভোট দিয়ে নির্বাচন করেছেন? এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে বলেন দেখি আপনি পারেন কিনা? আপনার মাথা চুলও থাকবে না, কাপড়ও থাকবে না। আল্লাহ এমন করে বুঝায় দিয়েছে, বসাই দিয়েছে, এমন করে বসাই দিয়েছে। বলেন তো দেখি, অমুক দিন নির্বাচন দাও, পারেন কিনা? কবে নির্বাচন হবে? এই যে নতুন দাবি চলেছে, আগে বিচার সংস্কার, তারপরে কি নির্বাচন। নামেন তো দেখি, পাঠান কেন নামেন, পিন দিলে আপনার গোড়া করে দেবে। এর নাম হলো আল্লাহ যাকে বসায় ওকে সরানো যায় না, অত সহজ না। এর নাম হলো ক্ষমতা। আমরা দোয়া করি এমন একজনকে বসাও, আল্লাহ এমন একজনকে নাজিল করো তুমি। এরা বাংলাদেশের যত শিরিক আর কুফুর আছে, জাহিলিয়াত আছে, সবগুলো উল্টা দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করবে। আমরা রাষ্ট্র ক্ষমতা চাই না। যারা রাষ্ট্রে আছে তারাই কোরআন এবং সুন্নাহ দ্বারা কি করুক, দেশ পরিচালনা করুক। এটা আমাদের উদ্দেশ্য, মনে থাকবে। আমরা ভাষাটা এরকম বলবেন, আমরা মানে ক্ষমতায় যারা আছে তাদের পরিবর্তন চাই না, তাদের নীতির পরিবর্তন চাই। মনে থাকবে আমাদের পার্থক্য আর আপনাদের পার্থক্য। যে আছে তাকে সরাও আগে, আমি ওই জায়গায় বসবো না, আলাদা চিন্তা নাই। এটা 56 বছর রাজনীতি করেছেন মৌলানা আকরাম খাঁ, কোনোদিন এমপি হননি, মন্ত্রী হননি। আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, নীতি আলাদা জিনিস রে ভাই। কেন যে প্রশ্ন করেছেন আপনারা হুট করে? আসর ও ফজরের সালাতের পর ইমাম মুক্তাদির দিকে ফিরে বসবে এমন কোনো হাদিস আছে কি? হ্যাঁ, সুন্দর কথা মনে করেছেন। এই জন্য বসার জন্য হাদিস লাগে? নামাজ পড়ার জন্য হাদিস লাগে না, আর ঘুরে বসবে এই জন্য হাদিস লাগে? এইটা একটা জালাম। প্রত্যেক সালাতেই ঘুরে বসতে হবে, বোঝা গেছে? প্রত্যেক সালাতেই ঘুরে বসতে হবে। আল্লাহ রাসূল যে সালাত করেছেন সেই সালাতে তিনি মুক্তাদির ঘুরে বসতেন। কত হাদিস বর্ণিত হয়েছে। সুন্দর একটা প্রশ্ন করেছেন। আর একটা, মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, পুরুষরা নাভির নিচে বাঁধবে, এর কোনো দলিল আছে? নারী পুরুষ উভয় কি করবে? নারীরা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, এর মনে কোনো জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই। ও আচ্ছা, এইটা সংশোধন করার জন্য কি র্যাব লাগবে, সেনাবাহিনী লাগবে, খেলাফত? এটা সংশোধন করেন না কেন তাহলে? পারবেন না, কোনো দিন পারবেন না। হ্যাঁ পারবেন, তালেবানদের মতো সব মূর্তিগুলো ভাঙবেন, কিন্তু মাজারগুলোকে তাজা করবেন। ফজর সালাতের পর হাসরের 3টি আয়াত পড়ার কোনো বিধান আছে কি? আচ্ছা, হাসরের 3টা আয়াত ফজর বা আসর মাগরিবের পরে হাদিস আছে, তিরমিজিতে আসছে, হাদিসটা জয়ীফ হাদিস।
এই হাদিস মানা যাবে না। কিন্তু দলবদ্ধভাবে পড়েন কেন? ওখানে তো নাই দলবদ্ধ পড়ার কথা, আছে? এটা হলো বেদাত। এটা কি বেদাত? আয়াত পড়াটা হলো জয়ীফ হাদিস, আর এটা করা কি বেদাত। আপনি বলেন যে সূরা মুলক পড়বেন, কি পড়বে? সূরা মুলক পড়বেন। আর একটা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় সর্বোচ্চ কতদিন আলাদা থাকতে পারবে? ও আগের একটা প্রশ্নের উত্তর দিয়েছে, স্বামী হারা গেলে কতদিন অপেক্ষা করবে, তাই না? একটা হাদিস আছে 6 মাস, একটা হাদিস আছে 1 বছর, বুঝতে পারেন? তারপরে বিয়ে করতে পারবে সে। এটা হাদিস, সহিহ বুখারীর হাদিস, বুঝেননি কথা? আর এটা প্রশ্ন করতে স্বামী স্ত্রী সম্পর্ক থাকা অবস্থায়, আরে সম্পর্ক কি? স্বামী স্ত্রী থাকা অবস্থায় কতদিন পৃথক থাকতে পারবে? স্ত্রী স্বামীর সাথে দুইজনে মিলে পরামর্শ করে থাকবেন। মৃত্যুর সময় কোন কালেমা পড়তে হবে? সুদের ধারা 72টি, তার মধ্যে 40 থেকে 50 পর্যন্ত ধারা জানতে চাই। আপনি জটিল চালাক মানুষ তো দেখতেছি। মৃত্যুর সময় কোন কালেমা পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললাম না আজকে, এই কথাটুকু হাদিসের বুঝারও একটা ব্যাপার আছে। আর সুদের জানতে 40 থেকে কি 50, সুদের 72টি আছে, তাই না? 72টি কোথায় পেলেন আপনি? আর রিবা সাবুনা জুজা, 70 কথা আসছে, 72 লিখলেন কেন? আগে তাড়াতাড়ি বলেন, বলেন। 2274 নম্বর হাদিস আসছে ইবনে মাজার মধ্যে, আপনি 72 বললেন কেন? তাড়াতাড়ি বলেন, না হলে খবর আছে আপনার। এইভাবে বানাইছেন, তাই না? নাকি থাকতেও পারে, আমার জানা নাই, হয়তো থাকতেও পারে। 72 বললেন কেন আপনি? হুর 72টা পাবেন তাই, তার জন্য নাকি মিলাই দিছে। আবার এখানে বলেছেন 40 থেকে 50। শুনেন, আমাকে প্রশ্ন করলে আপনি তো উত্তর পাবেন সোজা, আমি কিন্তু এই লোক না। 40 থেকে 50 লিখলেন কেন একটু বলেন তো দেখি। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করলো, সবচেয়ে ছোট ভাগ। আমি বড় ভাগগুলোর কথা বলতে যাই আরো বিপদে পড়ব। আগে সুদ ছাড়েন, আপনাকে হিসাব করতে গিয়ে বলেছে, বুঝেন না কথা? আপনি সুদ তো হালাল করে খাচ্ছেন, কত সুন্দর করে দলিল দিচ্ছে, ব্যাংকের ইন্টারেস্ট এগুলো সুদ না, এটা মুনাফা, এটা হলো কি হাদিয়া, এটা কি কি নাম দিয়েছে, সব মিথ্যাচার এগুলো। আমার ছেলের নাম রেখেছে রহমতুল্লাহ আলামিন, শরীয়তের মতে কি ঠিক আছে? ঠিক আছে। আপনি এক বক্তব্যে বলেছেন সালাতের মধ্যে আমরা যা পড়ি তার অর্থ না জানলে আমাদের সালাত কবুল হবে না, তাহলে মূর্খ ব্যক্তির অবস্থা কি হবে? আমি আপনার কথা বলিনি তো, আমি বলেছি যারা সব জানে কিন্তু সালাতের এমনভাবে পড়ে, ভিতরে ভালো করে পড়েন না, সময়ও দেয় না, আমি এদের কথা বলেছি। বুঝতে পারলেন কথা? আমার বক্তব্যটা পুরোটা শুনবেন, পুরোটা শুনেননি তো, মাঝখান থেকে কিছু জাহেল মানুষ কেটে লাগাই দিয়েছে, আপনি বুঝেছেন এটা। এরা তো হলো গাফেল, এরা পছন্দ করে না সালাতে সময় দেয় না। আর আপনি আগ্রহী, আপনি কি আগ্রহী, দিনদার মানুষ, আপনি মূর্খ মানুষ, কিন্তু আজকে আসছেন না, আপনি তাহাজ্জুদ পড়েন। আপনাকে কেন গাফেল বলবো? আপনি কি গাফেল? হ্যাঁ, আপনি গাফেল না। আমি বলেছি যারা গাফেল, সব জানে কিন্তু সালাতের মধ্যে, কিছুক্ষণ আগে বললাম না, রবি ঠাকুরের সব মুখস্থ, কাজী নজরুলের কবিতা সব মুখস্থ, কিন্তু দোয়া কুনুত কি জানেন? এরা গাফেল। আপনাকে গাফেল বললো কেন? যে ব্যক্তি সালাত পড়ে না কিন্তু সালাতকে অস্বীকার করে না, বাঁচার জন্য আপনি চিন্তা করতেছেন? যা বলেছে আগেরটাই, যা বলেছে কি খুব চালাকি করছে, তাই না? পড়েও না, অস্বীকার করে না। আপনাকে প্রশ্ন করি, এই
একটা লোক হিন্দু না মুসলমানও না, সে কি বলেন তো দেখি? হ্যাঁ, তাহলে নাস্তিক আরো ভালো মনে হলো, তাই না? মাসুমা নাম রাখা যাবে কিনা? না, মাসুমা নামটা নিষ্পাপ বলা হয় মাসুমাকে, বুঝতে পারলেন? এই ধরনের নাম রাখবেন না আপনারা, নিরুৎসাহিত করে। কি জন্য? তো অনেক সময় তো দিলেন আপনারা, তাই না? আজকে শোধ করে নিলেন নাকি? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ রহম করুক, যারা দান করেছে আল্লাহ তার দান করুক। বসেন। এই তো এত প্রশংসা